আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আজকে আমি একটা বেবিদের একটি আম গেঞ্জির উপরে, তোমরা দেখতেই পাচ্ছ এটা চিকন বেল্টের গেঞ্জি। তো এটার উপর আমি কিছু কাজ করব, এমব্রয়ডারি আর কি। তো ড্রয়িং আর সেলাই টিউটোরিয়ালটা একসাথে দেওয়ার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। আশা করব তোমরা সবাই ফুল ভিডিওটি দেখে নিবা। তো তাহলে তোমরা কাজটি খুব সুন্দর করে শিখে নিতে পারবা। দেখবা খুব সাধারণ একটা গেঞ্জিকে কত সুন্দর একটা লুক দেওয়া যায়। প্রথমে আমি একটা ডালের মতো দিয়ে সেখানে একটা বৃত্ত চিহ্ন করে তার উপর দিয়ে কিছু দাগ দিয়ে নিয়েছি, যেমন করে আমরা সূর্য আঁকতাম ছোটবেলাতে, ঠিক তেমনই একটা ডাল দিয়ে তার উপরে কিছু পাতা দিয়ে নিচ্ছি আমি 3টা করে। আর গিয়ে ডিজাইনটা খুবই সিম্পল, সহজ তোমরা একটু খেয়াল করবা। ছোট বড় করে হয়ে নিয়েছি আমি ডালগুলো, কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবা। আমি 2 তার সুতো নিয়েছি, সবুজ সুতো, যেগুলো দিয়ে আমি ডাল দিব। তো আমি এখানে প্রথমে ব্যাগ স্টিক দিয়ে নিচ্ছি ডাল সেলাইয়ের জন্য। আর এই সেলাইটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয় আর তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু বাচ্চা গেঞ্জিটা সবসময় রাফ ইউজ করবে, এই জন্য আমি নর্মালি একটু কাজ দিলাম। আর হ্যাঁ, খুব সাবধানের সাথে করতে হবে এই কাজগুলো, যদিও বা তোমরা ট্রাই করো, যেহেতু এই গেঞ্জিগুলো অনেক বেশি নরম সফট, ওই জন্য আর কি টানাটানি বেশি করা যাবে না, জাস্ট ফ্রেমটি দিয়ে দিতে হবে, টানাটানি করা যাবে না, তাহলে গেঞ্জিটি গিয়ে তোমার বলে যাবে আর কি। একুল ওকুল দেখা যাবে, এক পাশ ছোট হয়ে গেছে, এক পাশ বড় হয়ে গেছে। তো খুব সাবধানে ফ্রেমটি লাগিয়ে টানাটানি না করে জাস্ট সুতাটা উঠিয়ে আস্তে করে টান দিয়ে লাগিয়ে দিতে হবে গেঞ্জির সাথে, বেশি টানাটানি করা যাবে না। এসব কাপড়ে কাজ করা অনেক বেশি রিস্ক, দেখা যায় অল্পতেই নষ্ট হয়ে যেতে পারে। তো আমি পাতাটাও এই সবুজ কালার সুতো দিয়েই করে নিচ্ছি। আর এখানে আমি খেজুর পাতা দিয়ে দিচ্ছি। সেলাইটা কিন্তু অনেক বেশি সহজ, আমার প্রত্যেকটা ভিডিওতেই খুবই সিম্পল সেলাই দিয়ে কাজ করার চেষ্টা করে, যাতে করে সবাই সহজে পেরে যায়। এই আর সিম্পল কাজ আমার অনেক বেশি পছন্দ, গর্জিয়াস কাজের চেয়ে। সবার কাজ যে একরকম পছন্দ হবে তা না, আমার যে সিম্পল ডিজাইনগুলো খুব বেশি পছন্দ। তো আমি তো এভাবে ধীরে ধীরে কাজগুলো মানে করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা যে আমার ভিডিওগুলো তোমার কেমন লাগে তোমাদের কাছে। তো এবার আমি দুই তার হলুদ সুতো নিয়েছি, যেটা আমি ফুলগুলো দিব। আর এখানে আমি যে লেস স্টিচ যেটাকে বলা হয় সেটা দিয়ে নিচ্ছি। মূলত এটাকে আমাদের এলাকায় আমি শুনেছি সবসময় এটাকে চেন স্টিচ বলে, এক এক জায়গায় এক এক রকম বলে, এক একটা নাম এক এক জায়গা অনুযায়ী নাম বলে সবাই আর কি। তো এই সেলাইটা কিন্তু খুবই ইজি, একটু খেয়াল করবা তাহলেই পেরে যাবা। জাস্ট একটা চেনের মতো করে দিয়ে তার পাশ দিয়ে ভিতরে সেলাই সুইটা নিয়ে নিবা, তাহলে দেখবা খুব সুন্দর করে একটা ফুলের মতো আর একটু হাতে সাথে লাগিয়ে নিবা, সেলাইগুলো করে নিবা পাশ দিয়ে, তাহলে দেখবা একটা ফুলের মতো করে সৃষ্টি অনেকে শুনছে এটাকে চেরি ফুলও বলে এভাবে করে। যেহেতু একটা গেঞ্জি বেশি একটা ডিজাইন করা যাবে না, আর খুবই ছোট সিম্পল একটা গেঞ্জি, তাই এই জন্য আমি কাজটাও সিম্পল রাখার চেষ্টা করেছি, কিন্তু কাজটা করার পর অসম্ভব সুন্দর হয়েছে, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবা। তো এখানে আমি ফ্রেঞ্চ নট যেটাকে বলে গিট সেলাই, আমি সেটা দিয়ে নিচ্ছি। আমি বললাম না, এক এক জায়গায় এক এক রকমের নাম বলা হয়, তো এটা বাংলাতে গিট সেলাই বলে। এটা ইজি খুব, এটা সুতোটা
হাতের ভিতর সুইটায় ঢুকিয়ে তোমরা ২ বার পেঁচিয়ে নিবা। তারপর বাম হাত দিয়ে সুতাটা টেনে ধরবা। একটু খেয়াল করো। আমি হচ্ছে ২ টা প্যাচ দিয়ে তারপর বাম হাত দিয়ে সুতাটা টেনে তারপর সুইটা ঢুকিয়ে দিচ্ছি। একদম যেই জায়গা থেকে তোমরা সুইটা আনবে ঠিক ওই জায়গা থেকেই সুইটা আবার নিচের দিকে দিয়ে দিবা। একটু খেয়াল করবা, তাহলেই দেখবা পেরে যাবা। আর এটা হচ্ছে আমি ডট, ডট দিয়েছিলাম কিছু জায়গায় কলির মতো। তো সেখানেও হচ্ছে আমি এই একই সেলাই দিচ্ছি। তো এই পর্যায়ে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট করে যাবা। আমার হচ্ছে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর তোমাদের কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। হুম, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। আমার কাজ কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করবা।